গেছিলাম কি করতে, মারোয়ারি ক্যাটারিং এর কাজে। সেখানে গিয়ে প্লেট ধরার কাজ করতাম, মানে সাফাই। সেটা করে একটা দিন আমার দিন চলেছে। তো সেই সূত্রের পরেই আমার এই পাওয়াটা কোনো থেকে 50, 60, 80, 100, 100, 120, 14 বছর পর কোনো এক ভিডিওর মাধ্যমে আমার এই রকম জায়গা পুরো কন্ট্রোভার্সি করেই যাচ্ছে। তো আমি অনেক বারণ করলাম, কি হবে, একটা ভিউজের আশায় অনেকে অনেক কিছু করে। অনেক বড় বড় কন্টেনাররা আছে এখানে। ওই সাউথ সিটি মলে রাজুদার সাথে আমার দেখা হয়েছিল। তো রাজুদা আমাকে বলেছিল, দাদা প্লিজ একদিন আমার দোকানে এসো পরোটা খেতে। আজ আমি যাচ্ছি রাজুদার দোকানে পরোটা খেতে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাজুদার দোকানে পরোটা খাওয়ার জন্য। জানি না রাজুদার দোকান খোলা পাবো কিনা। খোলা পেলে তো ভালো, পরোটা খেয়ে আসবো। আর যদি খোলা না পাই তাহলে এই নিয়েছি ব্যাগ, শিয়ালদা থেকে বাজার করে আসবো। চলে আসলাম আমি সকাল সকাল দুর্গানগর স্টেশন। স্টেশনে ঢুকেই দেখলাম একটা ট্রেন আসছে, আর ট্রেন কাকু সকালবেলা দেখতে পাই না, ওই জন্য ট্রেনের টর্চ লাইট জ্বালিয়ে আসছে। কু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। আমি চটপট শিয়ালদা যাওয়ার জন্য একটা টিকিট কেটে নিলাম। এবার টিকিট কেটে সোজা যাবো আমি 2 নম্বর প্ল্যাটফর্ম, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে যাব আমি এখন শিয়ালদা। বনগা লোকাল ধরার মতো ক্ষমতা আমার ছিল না, তো ওই জন্য আমি কি করবো, তার পেছনে হাবড়া লোকাল ছিল, তাই আমি হাবড়া লোকালেই উঠেছি। আর উঠে দেখি একটা সিট ছিল, ওই জন্য বসেও পড়েছি। চলো দেখা হচ্ছে শিয়ালদা গিয়ে। 7 সমুদ্র 13 নদী পার করে চলে এসেছি এখন আমি শিয়ালদা স্টেশন। এবার একটা ছোট্ট খাল আছে, সেই খাল পার করে যাব আমি রাজুদার দোকানে। 7 সমুদ্র 13 নদী আর একটা খাল পার করে যাব রাজুদার দোকানে পরোটা খেতে। কি মজা কি মজা, রাজুদা এসেছে, কি মজা রাজুদা এসেছে, চলো। দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ পরোটা বিক্রি করছে। রাজুদার সাথে কথা বলেছি, আর রাজুদা এসেই চিনতে পেরেছে। বন্ধুরা, সকাল সকাল আসাটা সার্থক হয়েছে। আমি হয়তো ভেবেছিলাম যে রাজুদার সাথে দেখা হবে কিনা জানি না, তবে এসে দেখি রাজুদা আছে। যেহেতু আমাদের সাউথ সিটি মলের আগে একবার দেখা হয়েছিল, রাজুদা আমাকে বলেছিল আসার জন্য। আমি ভেবেছিলাম চিনতে পারবে কিনা কে জানে, তবে এসেই দেখলাম হ্যাঁ চিনতে পেরেছে আমাকে। আমি পরোটার অর্ডার করলাম, তো বললো একটু পরে দিচ্ছি পরোটাটা। আমি বললাম কেন? বললো তোমাকে তো একটু গরম পরোটা দিতে হয়, মানে বেসিক্যালি উপরে যে পরোটাগুলো এখন আছে ওগুলো ঠান্ডা হয়ে আছে, দেন নিচে যে পরোটাগুলো গরম। একটু পরে পরোটা দেবে, পরোটা খাবো। পরোটা খেতে খেতে রাজুদার সাথে কথা বলবো, শুধু পরোটা খাবো না, পরোটা খাওয়াবো রাজুদাকে। ইভেন খাবারটা জিজ্ঞাসা করবো পরোটা খেতে কেমন। রাজুদা গরম গরম পরোটা বার করেছে এখন। রাজুদা কেমন আছে বলো? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। তো এত সকালে আসার জন্য এরকম আমার মতো একটা ছোট দোকানে আসা, এইরকম প্লিজ বলো না, এইরকম বলো না তুমি। অনেক অনেক মানে ধন্যবাদের চাইতেও যদি কিছু থেকে থাকে সেটা তোমার। পরোটা নিয়ে নিলাম। পরোটা সাইজগুলো বেশ বড় বড় ছিল। একটা ডিম আছে, আপেল পেঁয়াজ তো পাইনি, তবে আপেল অর্ধেক আপেল দিয়েছে, মানে পেঁয়াজের টুকরো পেয়েছি। কাঁচা লঙ্কা দিইনি কিন্তু রাজুদা আমাকে, ঠিক আছে? কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা মিসিং। বাট পরোটা সাইজগুলো বেশ বড়ই ছিল। দেখা যাক, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সকাল সকাল বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর আমি ভেবেছিলাম রাজুদার দেখা পাবো কিনা জানি না, তবে রাজুদার দেখা পেয়েছে। আর পরোটাও এখন আমাদের হাতে আছে, ডিম আছে, আপেল পেঁয়াজটা হয়তো আসতো, তবে আপেল পেঁয়াজটা পেয়েছে। পরোটার সাইজগুলো দেখো অন্যান্য দোকানের থেকে যথেষ্ট বড়, আর তরকারিটা খুব টেস্ট। আমি জাস্ট খাচ্ছিলাম, এটাই হলো আমার ফার্স্ট টাইম রাজুদার দোকানে পরোটা খাওয়া। আসলে পরোটাটা খেয়ে নিই, দিন রাজুদার সাথে কথা বলবো। পরোটা খেতে খেতে দেখি রাজুদার দোকানে ঝামেলা বেঁধে গেছে। রাজুদা পুরো ক্ষেপে লাল হয়ে আছে। কারণটা আমি বলছি। এক জানোয়ার, নিকৃষ্ট, ছোট লোক, ছাগল ব্লগার রাজুদাকে তখন থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে। ভাই, দুটো ভিউর জন্য কেন মানুষটার পেছনে কাটি করছিস? মারা, তোর বাবার পেছনে গিয়ে যদি এরকম লোকে কাটি করে তোর কেমন ফাটবে? তোর মায়ের পেছনে কাটি করলে কেমন ফাটবে তোর? এই তোদের মতো ব্লগারদের জন্য ভাই অন্য ব্লগারদের নাম খারাপ হয়। আর ছোট লোক ব্লগার কোথাকার। তোর বাবার তোর মাকেও এইরকমভাবে ডিস্টার্ব করা দরকার, বুঝলি? যখন তোর বাবা মা কাজ করে খাবে। জানোয়ার। সকালে প্রথম আসি রাজুদার পরোটার দোকানের এখানে, এসে দেখি শিয়ালদা বনগা লোকাল ছিল। সকালের শিয়ালদা বনগা, বিকজ ওই টাইমটা খালি থাকে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ সেটা এখন পরিণত হয়েছে বনগা শিয়ালদাতে সকালে, বিকজ সকালবেলা বনগা থেকে শিয়ালদা যে ট্রেনগুলো থাকে তাকে সেগুলোতে মারাত্মক লেভেলে ভিড় থাকে, সেই ভিড়ে পরিণত হয়েছে এখন রাজুদার দোকান। ঠাকুমার ঝুলিতে যেমন হাজার হাজার গল্প, শত শত গল্প, ঠিক তেমনি এটা হলো রাজুদার ঝুলি খুলে গেছে, যার মধ্যে দেখতেই পাচ্ছ হাজার হাজার পরোটা। হয়তো গল্প নেই, তবে পরোটা আছে।
সাউথ সিটি মলে আমরা গেছিলাম পাটুলিগঞ্জের পুতুল খেলা মুভি প্রিমিয়ারে, আর সেখানেই প্রথমবার রাজুদার সাথে আমাদের দেখা হয়। কি রাজুদা, তাই তো? সেখানেই রাজুদা আমাকে বলেছিল, ভাই একদিন আমার দোকানে আসতে হবে পরোটা খেতে। তো সময়ের অভাবে আমি আসতে পারিনি এর মধ্যে, কিন্তু আজ আমি চলে এসেছি। গতকাল রাত্রে গেছিলাম আমি অ্যাক্রোপলিস মলে একটা মুভি প্রিমিয়ারে, সেখান থেকে বাড়ি ফিরেছি রাত 2টো নাগাদ। এসে ভিডিও এডিট করেই তারপরে ভাবছি না এই যে ফ্রি আছি, তাহলে রাজুদার দোকান থেকে ঘুরে আসি। ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি জানতাম না যে রাজুদার সাথে আমার দেখা হবে কিনা, তো ভাগ্য এতটাই ভালো যে রাজুদার সাথে দেখা হয়ে গেল। রাজুদা কেমন আছো বলো? খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? ভালো আছি। কখন এসছো সকালে? আমি 6টার সময় এখানে দোকান লাগিয়েছি। আমরা প্রথমে এসে আগে খেয়ে নিয়েছি রাজুদার পকেট পরোটা, 3টে পরোটা। তোমার ডায়লগটা একটু বলে দাও। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না 10 এর টিকিট। আচ্ছা রাজুদা, একটা কথা বলার ছিল, আমরা যখন বিরিয়ানি খেতে যাই তখন একটা কম্বো পাই, যখন ফ্রাইড রাইস খেতে যাই তখন একটা কম্বো পাই, তোমারও কি এরকম কোনো কিছু আছে? এই সূত্র ধরেই একটা কম্বো বের করেছি, যেখানে একটা থালাতে 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, মাত্র 50 টাকা। এটা যে খেতে চাইবে তারই। আর তাছাড়া 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 30 টাকা প্লেটে। আচ্ছা রাজুদা, একটা পার্সোনাল কথা বলবো। হ্যাঁ বলো। যখন কোনো মানুষ ছোট থেকে একেবারে বড় হয়ে গেল, মানে সে তার নিজের শিকড়টাকে কিভাবে মনে রাখবে? ফর এক্সাম্পল, যদি কোনো একটা গাছ ধরো অনেক বড় হয়ে গেল, নারকেল গাছটা যখন অনেক লম্বা হয়ে গেল, তখন সে যদি তার শিকড়টা ভুলে যায়, গাছটা কিন্তু পড়ে যাবে। শিকড়টা কিভাবে মনে রাখতে হবে? তুমি যেভাবে চলে, একটু সাধারণ মানুষ দর্শকদেরকে বলো। দেখো, আমি তো অত্যন্ত একটা গ্রাম থেকে আসা ছেলে। এখান থেকে ট্রেনে করে 73 কিলোমিটার দূরে আমার বাড়ি। লোকাল ট্রেনে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে হাবড়া থেকে। এই স্টোরিটা আরেকবার প্রথম থেকে বলো, তোমার স্টোরিটা তো সেখান থেকে আমার যখন শৈশব জীবন, তখন পড়াশোনা করলাম 1 2 3 4 5 6 করে। যখন মাধ্যমিক দেবো, পরিবারের প্রতি একটা বড় একটা অভাব অনটনের মধ্যে পড়ে যেতে হয়। সেই সূত্র ধরে অনেক বিপর্যয়ের মুখ পেরিয়ে আমি গেলাম কি করতে, মারোয়ারি ক্যাটারিংয়ের কাজে। সেখানে গিয়ে প্লেট ধরার কাজ করতাম, সাফাই। সেটা করে একটা দিন আমার দিন চলেছে। তো সেই সূত্রের পরেই আমার এই পরোটা। কোনো এক সময় 50টা পরোটা এনে নানান জায়গা বসে, এখানে ওখানে সেখানে এইভাবে করে যখন আর কুলালো না, তখন ওখানকারই একজন লোক, যার কথা সবার মধ্যে বলেছি, স্বপনদা, সে আমাকে একটা জায়গা করে দিয়েছিল। সেই হচ্ছে আমার উৎপত্তি। সেখান থেকে 50 60 80 100 100 120 14 বছর পর কোনো এক ভিডিওর মাধ্যমে আমার এই রকম জায়গা। এর মধ্যে তো অনেক কিছুই আছে, সব কিছু সংক্ষেপে বলা যায় না। তো এইভাবেই চলে যাচ্ছে। তুমি দর্শকদের এত ভালোবাসা পেয়ে তোমার কেমন লাগে? আমি গর্বিত যে মানুষ আমাকে ভালোবাসছে, মানুষ আমাকে চিনেছে। রাজু নামে কেউ ডাকছে। এই যে দূর দূরান্ত, মালদা, আমার শিলিগুড়ি, এই যে বালুরঘাট, এই যে দিনাজপুর, এই অগণিত লোক তোমার সামনেও দেখলে সব আসছে। এগুলোর একটা যে ভালোবাসা, এটা আমি মনে করি না যে টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছুতে মুছে গেল এই ভালোবাসা। অতএব আমি সবচেয়ে একটা জিনিস বুঝলাম যে ভালোবাসার কাছে আর কিছু নেই, যে মানুষের ভালোবাসা, এর কাছে আর কোনো কিচ্ছু নেই। তো আমি এভাবেই যেন মানুষের ভালোবাসা পেতে চাই এবং মানুষকে ভালোবাসা দিতে চাই। তবে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, যারা যারা রাজুদার এখানে ভিডিও করতে আসো, আমি সকালবেলা এসে নিজেই দেখছিলাম একটা ছেলে কন্টিনিউ রাজুদাকে ডিস্টার্ব করছিল। ও পুরো কন্ট্রোভার্সি করেই যাচ্ছে। তো আমি অনেক বারণ করলাম, কি হবে, ও একটা ভিউজের আশায় অনেকে অনেক কিছু করে। অনেক বড় বড় কন্টেনাররা আছে এখানে, ওই একরকম করে নিয়ে যায় আর একরকম, এগুলো করে আমি জানি না কি হয়। আমি জানি যে উপরে ভগবান আছে, সে যদি আমাকে না মারে তা কেউ মারতে পারে না, সে যত বড়ই বাজে করুক আর ভালো করুক। আমি তো সবাইকে অল ইজ ওয়েল, সবাইকে এখানে আমি ইনভাইট করি, আসতে বলি, ভিডিও করতে বলি, কিন্তু তারা আমার ক্ষতি চায়। দেখলে সেটা তোমার সামনে, তুমি তো তোমার সামনে হাঁস নিয়ে এসেছিল একজন, তাই না? ওটা কথা, তোমার একটা নতুন ওয়েব সিরিজ এসেছে,
আমরা দেখেছি, ওটা নিয়ে একটু কি বলতে চাই? ওটা হলো হইচই পর্বে আমাকে ডেকেছিল একেন বাবু অন্নাম চক্রবর্তীর হয়ে। তো খুব ভালো ম্যান, একটা বেঙ্গলি ফিল্মের ওরকম একটা সমানজন্য লোকের কাছে যে দাঁড়াতে পেরেছি। আর ওটিটি প্ল্যাটফর্ম এখন হইচই মানে বিশাল বড় একদম একদম। একটা একটা মানে এরকম একটা সিরিজের হয়ে যে কিছু করতে পেরেছি, এতেই আমি গর্বিত যে দিন দুটো। আর একটা কথা রাজুদার কাছে একবার ডিসকাস করে নিতে, যে রাজুদা তুমি যখন ছোট ছিলে বা বড় হলে টিভিতে অনেক মানুষকে দেখতে, যখন তুমি নিজেকে নিজে টিভিতে দেখলে তখন তোমার কেমন লাগে? একটা আলাদা অনুভূতি যে এরকম দিন আমার জীবনে এসছে। একটা যেমন হয় না মধ্যবিত্তর মধ্যে যদি একটা আলাদা কি বলবো আমার মাথায় ভেসে আসছে না। যখন আছে আমরা কথা বলে নিয়েছি রাজুদার সাথে, রাজুদা কাজ করছে, আর ডিস্টার্ব করবো না, আর ডিস্টার্ব করবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাজুদা আর একটা বার তোমার ডায়লগটা বলে দেবে, বেশি ডিস্টার্ব করবো না তোমাকে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। এসছে সে ভোরবেলা আমার এখানে, কলেজ বয় সুমন দাদাকে সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। কলেজ সুমন, কলেজ বয় কলেজ বয় সুমন খুবই ভালো আমার কাছে, সেই সকাল 6টা থেকে এসে দাঁড়িয়ে 7টা থেকে এসে দাঁড়িয়ে আছে। দাদা কয় জায়গা, দাদা কয় রাজুদার জায়গা? সাথে আমরা আবারও আসবো, আবারও কথা হবে, আবারও পকেট পরোটা হবে। তবে আজকে এই বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম যে রাজুদার দোকানে আসবো পরোটা খেতে। আমি আমার কথা রেখেছি, পরোটা খেয়েছি এবং রাজুদার সাথে কথাও বলে নিয়েছি। আরেকটা কথা, আমার চ্যানেলের নাম ছিল আগে আওয়ার ডেজি ওয়ার্ল্ড। তো সবাই বলছে তপুদা, কলকাতার তপু থেকে শুরু করে স্যারকে শঙ্কর থেকে শুরু করে আরও অনেক ইউটিউবাররা আমাকে বলেছে ভাই তোর চ্যানেলের নামটা একটু পরিবর্তন কর বা চেঞ্জ কর। ওই জন্য আমার চ্যানেলের নামটা এখন চেঞ্জ করে নিজের নামেই রেখেছি, কলেজ বয় সুমন। কলেজ বয় সুমন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।